সমুদ্র সৈকতের পাড়ের দৃশ্য দেখেন কত সুন্দর। চারিদিকে প্রকৃতির সুন্দর দৃশ্য, বাতাসের শোঁ শব্দ, একটু পার হয়ে গেলেই মাত্র আকিরপুর সমুদ্র সৈকত। আজকে এই সমুদ্র সৈকতে অনেক লোকের সমাগম হয়েছে। কেউ মোটর সাইকেল করে, কেউ বা সিএনজি যোগে, কেউ বা তার ব্যক্তিগত গাড়ি যোগে এখানে এসেছে। চারিদিকে দৃশ্যগুলো খুবই ভালো লাগবে আপনারা যদি দেখেন। এই দোকানে থেকে আমার এক ছাত্র, নাম বিদুর, আরেকটার নাম মনে হয় মাইনুদ্দিন, তারা দুইজনে আমাকে এই দোকান থেকে পেয়ারা কিনে দিয়েছে খাওয়ার জন্য। এখানে এই জায়গাগুলোর মধ্যে কেউ দোলনাতে সরে, কেউ বা এখানে শুয়ে শুয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করে, কেউ বা এখানে বসে থাকে অনেকক্ষণ ধরে। কেমন আছো তুমি? কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে বাতাস পাবেন, আপনার কাছে খুবই ভালো লাগবে। আমরা আমাদের এই আকিরপুর সমুদ্র সৈকত নিয়ে গর্ববোধ করি, কারণ এই আকিরপুর সমুদ্র সৈকত দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটক আসেন এবং আমরা নিজেরাই এখানে ঘুরতে যাই। অনেকজন দেখলাম ফুটবল নিয়ে আসছে, যে ফুটবল খেলার জন্য। আমি এখানে বসে বসে আমার আশাগুলো খাইলাম, যে আমার ছাত্র যে পেয়ারা কিনে দিয়েছে, ঠিক আছে যাও, ওইখানে তেঁতুলের সাথে মিশ্রিত করে কি কতগুলো দিয়েছে, মোটামুটি খেতে খুব ভালো লেগেছিল। এই সমুদ্র সৈকতের মধ্যে বিকেলবেলা খুবই ভালো লাগে, দৃশ্যগুলো মনোরম। এখানে বিভিন্ন জন বিভিন্নভাবে ছবি তুলে এই পর্যটক কেন্দ্রে। এই পর্যটন কেন্দ্রের মধ্যে, অর্থাৎ এই সাগর পাড়ে অন্যরকম অনুভূতি আপনার হবে যদি আপনি বিকেলবেলায় যান। দোলনাতে দুলতে পারবেন, আবার পাশাপাশি এখানে বসেও প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন, অথবা শুয়েও পারবেন। দুইটারই ব্যবস্থা আছে এখানে। সুন্দর একটা মনোরম দৃশ্য এখানে, আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে, তবে বিকেলবেলা যাবেন। এরপরও আমরা প্রায় সময় এই আকিরপুর সমুদ্র সৈকতে বেড়াতে যাই। আমাদের কারো আত্মীয় স্বজন যদি আমাদের বাড়িতে বেড়াতে আসে, তাদেরকেও এইখানে নিয়ে যায় ঘুরতে। তারা আমাদের এই সাগর পাড়ের সৌন্দর্য দেখে খুবই মুগ্ধ হয়। তাদের কাছে খুবই ভালো লাগে এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য। সবাই আসবেন, ধন্যবাদ।